আইপিএলে এবার মিনি নিলামের জন্য 1000-এরও বেশি ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে 45 জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ 2 কোটি রুপি। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের এই ক্রিকেটারদের তালিকায়। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য যেখানে মুস্তাফিজুর রহমানের অর্ধেক 1 কোটি রুপি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আসন্ন আসরে বড় নিলাম না হলেও ছোট একটি নিলামে দলবদলের কাজ সারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ডিসেম্বরের 16 তারিখে আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই মিনি নিলাম, যেখানে নাম লিখিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সহ সাকিব আল হাসান। কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান এবার নিজেকে রেখেছেন নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 2 কোটি রুপি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে 43 জন ক্রিকেটার এই সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন। মুস্তাফিজুরের সঙ্গে এই তালিকায় আছেন স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্রা, ওয়ানিন্দু হাসানাগা, মুজিবুর রহমান, অনরিক নরকিয়া, লুঙ্গি এনগিদি, মহিষ থিকসিনা, জস ইংলিশের মতো বিশ্বমানের তারকারা। সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকায় ভারতের রয়েছে মাত্র 2 জন, ভেঙ্কটেশ আয়ার এবং রবি বিষ্ণয়। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভিত্তিমূল্য পেয়েছেন আইপিএলে 1 কোটি রুপি। আইপিএলে 71টি ম্যাচ খেলা সাকিব এই টুর্নামেন্টের বেশ পরিচিত মুখ। গত মৌসুমে দল না পেলেও তার দীর্ঘ অভিজ্ঞতা, অলরাউন্ডার দক্ষতা এবং ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা তাকে আবারও আইপিএলে ফিরে আনার জোরালো সম্ভাবনা তৈরি করবে। নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় অনুপস্থিত খেলোয়াড়দের মধ্যে বড় নাম হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। এবারের আইপিএলের মিনি নিলামে রাখা হয়নি অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটারকে। ভারতের জামাই গ্লেন ম্যাক্সওয়েল। অনেকেই ভেবেছিল কেন গ্লেন ম্যাক্সওয়েল নেই, নাকি আইপিএল কর্তৃপক্ষ তাকে বাদ দিয়েছেন। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই মুখ খুলে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেন, আইপিএলে অনেক বছর খেলার পর সিদ্ধান্ত নিয়েছি এই বছরের নিলামে আমি নাম অন্তর্ভুক্ত না করার। এটা খুব বড় সিদ্ধান্ত ছিল আমার জন্য, তবে এই টুর্নামেন্ট আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছে আমাকে আইপিএল। এত বছরের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তবে আশা করছি খুব শীঘ্রই দেখা হবে আবারও আইপিএলে।